গত 10 সেপ্টেম্বর লন্ডনের হিথ্রো এলাকায় বাংলাদেশি তরুণ ইখতিয়ার মৃধার ওপর হামলা করে শ্বেতাঙ্গ বর্ণবাদীরা। মায়ের হিজাব পরা নিয়ে কটূক্তির প্রতিবাদ করলে হামলার শিকার হন তিনি। লন্ডনের আশফোর্ড চার্চ রোডে এই ঘটনা ঘটে। সেদিন হিথ্রো বিমানবন্দর থেকে মা ও ছোট ভাইকে নিয়ে গাড়ি চালিয়ে পূর্ব লন্ডনের বাসায় ফিরছিলেন তিনি। এই ঘটনায় জড়িত শ্বেতাঙ্গ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ম এবং বর্ণবিদ্বেষের শিকার নাহিদা আক্তার জানান, এই ঘটনায় তিনি ও তার পরিবার আতঙ্কিত। যুক্তরাজ্যে বর্ণবাদী গোষ্ঠী ইউডিএল এর উত্থান ঘিরে ভয়াবহভাবে বাড়ছে বর্ণবাদ ও অভিবাসন বিরোধী মনোভাব। ব্রিটিশ বাংলাদেশি তরুণের উপর হামলায় উদ্বেগ বাড়ছে ব্রিটিশ বাংলাদেশি অভিবাসী কমিউনিটিতে। আশঙ্কাজনক হারে বাড়ছে ইসলাম বিদ্বেষও। অভিবাসন বিরোধী আন্দোলনে হঠাৎই উত্তাল শান্ত ব্রিটেন। সাম্প্রতিক সময়ে টমি রবিনসনের নেতৃত্বে ইউডিএল এর ইউনাইটেড দ্য কিংডম র্যালির উত্তেজনা ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। বাড়ছে বর্ণবাদ, ইসলাম বিদ্বেষ আর ইমিগ্রেন্ট বিরোধী মনোভাব। ইসলামোফোবিয়া পর্যবেক্ষণকারী সংস্থা টেলমামার তথ্য অনুযায়ী অতি ডানপন্থীদের উত্থানের ফলে গত 2 বছরের তুলনায় ইসলাম বিদ্বেষ বেড়েছে 72%। ব্রিটেনের মোট জনসংখ্যার শতকরা 7% মুসলমানদের বসবাস। ইসলামোফোবিয়া বা বর্ণবাদী আচরণ বৃদ্ধিতে ভয়ে দিন পার করছেন অনেক মুসলিম। জাতিগত বিদ্বেষ, বর্ণবাদ ও ধর্মীয় সহিংসতা আর ডানপন্থী শক্তিগুলোর নিয়মিত রসদ যোগানে ব্রিটেন জুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে ইসলাম বিদ্বেষ। হুমকির মুখে ব্রিটেনের প্রায় 4 মিলিয়ন মুসলিম। ব্রিটেনে ধর্মীয় বিবেচনায় দ্বিতীয় অবস্থানে থাকা মুসলমানরা চাকুরির ক্ষেত্রে, কাজের জায়গা, রাস্তাঘাট, শপিং মল কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো বয়সে যে কেউ এর শিকার হতে পারেন বলছেন সংশ্লিষ্টরা। উগ্র ডানপন্থী কার্যক্রম, অভিবাসন বিরোধী উন্মাদনা এবং সাংস্কৃতিক পরিচয় নিয়ে বিতর্ক দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের রাজনীতিতে উত্তেজনা তৈরি করছে। এর কেন্দ্রে রয়েছেন টমি রবিনসন, যিনি একজন সুপরিচিত উগ্র ডানপন্থী নেতা। ইসলামের বিরুদ্ধে খোলাখুলিভাবেই বিদ্বেষ দেখান এবং অভিবাসন বিরোধী গোষ্ঠীগুলোকে একত্রিত করেন তিনি। এরই ধারাবাহিকতায় গত 13 সেপ্টেম্বর লন্ডনে ইউনাইটেড দ্য কিংডম শিরোনামে অভিবাসন বিরোধী বিক্ষোভে প্রায় 1,10,000 মানুষ জড়ো করেন তিনি। যুক্তরাজ্যের ইতিহাসে অন্যতম বৃহৎ ডানপন্থী সমাবেশ এটি। এই সমাবেশকে উগ্র ডানপন্থীদের রাজনীতির মূলধারায় প্রবেশ ও সাহসী হয়ে ওঠার এক উদ্বেগজনক সংকেত হিসেবে দেখছেন ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষক উইন্টার। তবে স্ট্যান্ড আপ রেসিজমের মতো পাল্টা আন্দোলনও সক্রিয় হয়েছে। এছাড়া ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশ সবার। উগ্র ডানপন্থী বিক্ষোভকারীদের কাছে যুক্তরাজ্য আত্মসমর্পণ করবে না বলে সাফ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। রায়হান কবির শুভ্র, ৭১।